গুড মর্নিং সুমনা ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি হয়তো একটু পরেই গুড মর্নিংটা বলতাম, কারণ জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, কিন্তু একটা জবা ফুল দেখে আমি উঠোন থেকে ছুটে এসেছি ওই ফুলটা দেখাবো বলে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও ফুলটা। তো ওই জন্য আমি একেবারে গুড মর্নিংটা বলে দিলাম। ফুলটা আমি ছুটে এসেছি দেখে, কারণ এত সুন্দর দেখতে লাগছিল। আর তারপরে যে ফুল তুলতে আসে না, হয়তো তুলে নিয়ে চলে যাবে, কখন দেখতে পাবো না, আর তোমাদেরকে দেখানো হবে না, আর বেশ সুন্দর ছবিটাও তোলা হবে না। ওই জন্য তোমাদেরকে ফুলটা দেখাই। কি সুন্দর না ফুলটা, মানে কেমন আশ্চর্য টাইপের লাগছে, মানে পুরো সাদা জবা, তার পাশ দিয়ে না একটা লাল পাপড়ি বেরিয়েছে, মানে দেখতেও সুন্দর লাগছে আবার আশ্চর্যও লাগছে। এরকম হয় যদিও মাঝে মধ্যে, আমাদের উঠোনে আগে একটা গাছ ছিল এই রকম হতো, আবার এই গাছটায় অনেক বছর পর এরকম দেখলাম। তাহলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই। এদিকে আনাজ কাটা হচ্ছে। বাবা আজকে এই মূলো সমেত যে শাক হয় না, ছোট ছোট মূলো আর শাক, একটু কেমন যেন এটা, ওই মূলো সমেত যে শাক হয়, মূলো সমেত শাক এনেছে। পেঁয়াজ কালি টমেটো এনেছে, কতটা আবার টমেটো রয়েছে, ধনেপাতা, কড়াইশুঁটি এনেছে। আর এদিকে সবজি কাটা হচ্ছে, শিম আর ফুলকপি। আর এদিকে দিদাকে দেওয়ার জন্য রেখেছে এই মূলো শাক, মানে মূলো আর শাক একসাথে, পেঁয়াজকালি, তারপর শিম, কড়াইশুঁটি। দিদা একা মানুষ তো অল্প অল্প দেওয়া হয়েছে, নাহলে দিদার হলো যে শুকিয়ে যায়, আবার শেষ হয়ে গেলে আবার দেওয়া হবে। তো এখন এদিকে সবজি কাটা হচ্ছে। আর এদিকে বাবা হলো যে মাছ এনেছে, আমি এখন মাছে হাত দেবো না, এখন আমি একটু কড়াইশুঁটি কাটবো। এদিকে ওই পুঁটি মাছ এনেছে, তাই তো মা? পুঁটি মাছ আর ট্যাংরা মাছ এনেছে ছোট ছোট। এখন আমি এগুলো হাত দেবো না, আমি এখন কড়াইশুঁটিটা কাটবো। তারপরে বাজাচ্ছে এটা তুলে এটা থাক। দশটা বেশ করবো, সব কটাতেই দিই। এটা তুই একটা মাছ এরকম করে ধরতে পারবি? এটা আমার দাদাকে বললাম, আর ওই কথাটা শোনার পর ওর চোখ মুখের যে কী রিয়াকশান হয়েছে। আসলে কাঁচা মাছ মাংস একদম মানে 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 পছন্দ করে না অতটা, মানে খায়, খেতে পারে, বলি তুই খাওয়ার সময় খেতে পারিস, কাঁচা মাছ মাংস দেখলেই তখন তোর এরকম নাক সেটকাস। ওর বেশি হলে যে আষ্টানি গন্ধ লাগে, ওই জন্য। তো সবার তো আর সমান হয় না, কাঁচা মাছ মাংস ধরতে অনেকেই মানে চায় না। তো যাই হোক, এদিকে ট্যাংরা মাছগুলো হলো যে সব কটাই ডিম আছে। ছোট ছোট ট্যাংরা ভালো লাগে, বেশি বড় বড় ট্যাংরা মাছ ভালো লাগে না। আর এনেছে পুঁটি মাছ, আর পুঁটিগুলো বেশ বড় বড়। ছোট ছোট পুঁটি মাছগুলো না ঠিক কাটা যায় না, একদম এর থেকেও ছোট আছে, বেশ এই সাইজগুলো বেশ সুন্দর, পুরো ফ্রেশ মাছ। আর আজকে আমি মাছ কাটতে বসেছি। আমি হলো যে সবসময় মাছ ধুই, আমি মাছ কখনো কাটি না, মানে মাছ কেটেই আনে, কিন্তু এই ছোটো ছোটো এই আমুদে চুনো মাছ আনে, এই ছোটো ছোটো পুঁটি মাছ কোনোদিন আমি কাটিনি। আর এই মাছটা দেখো কি ছোট্ট। তো ওই জন্য মাকে বললাম আজকে আমি মাছ কাটবো, মানে পারবো তো নিশ্চয়ই, এমন তো নয় মাছে মাছে হাত দিই না, বাবা ভয় লাগবে বা ঘেন্না লাগবে সেরকম তো কোনো ব্যাপার নেই, কিন্তু কাটিনি তাই। কিন্তু আর কি আজকে ভেবেছি আমি কাটবো মাছগুলো, দেখবো আমি পারি কি না। গোটা মাছ আনলে, মানে এরকম মাছ আনলে মাই কেটে দেয়। আগে পাখনা কাটতে হয়, তা না হলে আসবার হয়। দাঁড়া একটা দুটো কাটি, এগুলোও তো দেরি করে করে শিখেছি, পারবে না বলে কি কিছু হয় পৃথিবীতে? তুই ওই মুঠিটা না, আমাকে এই মুঠিটা দাদা একটা কেটে কাটবে না, কেট খুলে চলে আসছে। একটু আঁচটা ছাড়িয়ে
চামচ দিয়ে আঁশগুলো বলছে। হ্যাঁ চলো একটা চামচ আনো, ততক্ষণ আমি উঠে যাচ্ছি। তাড়াহুড়োর সময় না। তুই বাবা না খাবো। হ্যাঁ আমার এতগুলো মাছ কাটতে কাটতে বেলা হয়ে যাবে, যেহেতু আমি কাটতে পারি না। কিন্তু শিখে তো আমি অবশ্যই যাব, তখন আমি একা একা মাছ কাটবো। কিন্তু আজকে এমনিতেও বেলা হয়ে গেছে, এতগুলো মাছ রয়েছে। তো মা ওই জন্য বললো যে বেকার তুই পারবি না, দেরি হবে অনেক, তাই করে লাভ নেই, অন্য সময় চেষ্টা করবি। খানে আমি তাড়াতাড়ি করে কেটে দিই, তুই চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে দে। তাই আমি এখন চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে মা কাটছে, আমি আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, আর মা ওদিকে কাটছে। আজকে মাছগুলো ধুতে ধুতেই কত সময় চলে গেল। আগে হলো যে পুঁটি মাছটা কেটে ধুয়ে নিয়েছি, মা এদিকে ভাজা বসিয়ে দিয়েছে, আর এখানে চচ্চড়িটার জন্য ভাজা হচ্ছে। আর তারপরে আমি হলো যে এই ট্যাংরা মাছটা ধুয়ে এনে এখানে রেখেছি। শীতকালের সময় না, মানে 1 ঘন্টার কাজ 2 ঘন্টা যেন সময় লাগে, হাত আর চলে না, যেন জমে গেছিলো হাত। এখানে বেগুন কাটা রয়েছে, ও চচ্চড়ি করে মা এদিকে রান্না করছে, আমি এদিকে সব গুছিয়ে টুছিয়ে দিলাম। এবার আমি স্নান করতে চলে যাব। আর এখানে এইখানটা মুছে নেবো বটিটা, আমার বটিটা ধুয়ে রাখি। তো ধুতে হবে না, কলতলায় রেখে দে। আমি আস্তে আস্তে ধোবো, কিছু হবে না। না হাত কেটে যাবে, তুই দিয়ে রেখে দে, দিয়ে ওখানে। হ্যাঁ এমনি আঁশগুলো শুকিয়ে গেছে বটিতে, এত সহজে উঠবে বলে মনে হয় না, তো মা বললো ভিজিয়ে রেখে দিতে। সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। বটিটা ধোবো না, মা বললো রেখে দিতে, কোথায় হাত ফাত কেটে যাবে। আর হাত কেটে যাওয়ার থেকেও বড় কথা হলো যে আঁশগুলো না এখনো শুকিয়ে রয়েছে পুরো বটির সাথে, এখন ধুলেও উঠবে না, একটু ভিজিয়ে রেখে দেবো, তারপর আমি চলে যাব স্নান করতে। আর এখন কটা বাজে, মনে হয় 9টা 9:30 মতো বাজে, আমি এখনো সোয়েটার খুলিনি, আমার এত ঠান্ডা লাগছে। কিন্তু এই যে এই গায়ে সোয়েটার টুপি চাপিয়ে রেখে আবার যখন স্নান ফান করতে যেতে হয়, তখনই আরও বেশি ঠান্ডাটা লাগে। আর সোয়েটার টোয়েটার পরেও যেন কাজ করা যায় না। চাদর নিয়ে কাজ করতাম, তখন হলো যে চাদরটা ভিজে যেত, এখন সোয়েটার পরে এখন সোয়েটারের হাতা ভিজে যাচ্ছে। আসলে জলের কাজ করি তো বেশি, তার উপরে এত মাছ টাছ ধুয়েছি না, ছিটকে ছিটকে হাতাগুলো ভিজে গেছে। ওই রকম জল ঘাঁটলে ওরকম একটু ভিজে টিজে যায়, আমার কোনো সমস্যা লাগে না, কারণ আমার জল ঘাঁটতে আমার ভালো লাগে, খুব জল ঘাঁটতে আমার খুব ভালো লাগে। তো ওই জন্য তো এবার যাই, আর বক বক করে লাভ নেই, সব কাজ টাজ এবার করে নিই। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মার ওদিকে রান্নাও হয়ে এসছে, এবার হলো যে খাবো। আর তার আগে মা ভাত বাড়ার আগে আমি একটা পুঁটি মাছ ভাজা খাবো, কারণ পুঁটি মাছ ভাজা রয়েছে, আবার আমি খাবো না তা কি কখনো হয়? গরম আর নেই, তখন এই এদিক ওদিক করতে তখন মা ভাজছিল, খাওয়া হয়নি। তো গরম নেই তো কি হয়েছে, ঠান্ডাই খাই। এদিকে ওই ঝোলটা হয়ে গেছে, ট্যাংরা মাছ ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ঝোল। আর এইটা হলো যে পুঁটি মাছ দিয়ে বেগুন আলু শিম পেঁয়াজ কালি দিয়ে একটা চচ্চড়ি। এই আজকে আমাদের রান্না। আর আছে চাটনি করা হয়েছিল, ওই চাটনি, ওটা তো হয়ে গেছে 2-3 দিন আগেই রান্না, আর কি ওটা আর কি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব বাসন টাসন মেজে নেব। কিন্তু মা রোদ থেকে না একদম যেতে ইচ্ছা করছে না, মনে হয় যেন রোদের কাছে কুঁকড়ে দাঁড়িয়ে থাকি। একটু দাঁড়াই, আজকে ভালো লাগছে না। এ দেখো শীত শীত বলে ভালো লাগে না, এছাড়া আর কোনো নেই যে কুড়েমি লাগছে বা কিছু। বাসন মাজাতে আমার আবার কুড়েমি লাগে না, মানে জল ঘাটাতে আমার কোনো কুড়েমি লাগে না, আমার কুড়েমি লাগে এই শীতকালটায়, একটু মনে হয় রোদে চুপচাপ ঝিমকে দাঁড়িয়ে থাকে। কিন্তু দাঁড়ালে হবে না, সব খাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে নি। আমার চুলটা দেখো মা কেমন অ্যান্টেনার মতো খোঁচা হয়ে রয়েছে। সেই মেলা থেকে পাঁপড়গুলো এনেছিলাম, চেপে ধরলে বড় হচ্ছে। হ্যাঁ
মেলা থেকে পাঁপড়গুলো এনেছিলাম, মা এখন ভাজছে। এই যে এখানে দুটো সাবুর পাঁপড়, দুটো সাবুর পাঁপড় চটচট চটপট চটপট করে আওয়াজ হচ্ছে আর পাঁপড়ের ভিতর থেকে। চেপে ধরলে বড় হয়। হ্যাঁ, চেপে না ধরলে গুটিয়ে ছোট হয়ে যায়। কিছুটা মা আজকে ভাজছে, এখনো রয়েছে। একদিনে তো আর অনেকটা, একদিনে তো আর সব ভাজা খাওয়া যায় না। তার উপর পাঁপড় দেখতে যেমন ফুলে আর একটু বড় হয়ে যায়, তার পাঁপড় ভাজা বেশ খেতে ভালো। এইটা মনে হয় টমেটোমের চাটনি পাঁপড় বলেছিল না, লালটা? হ্যাঁ হ্যাঁ, টমেটো আর লঙ্কা, টমেটো আর লঙ্কা। ও এইগুলো লালগুলো টমেটো আর লঙ্কা, অনেক রকম মেশানো মিলিয়ে যে দিয়েছে। এটা আবার এর মানে এটা মানে আলু অনেক রকম মেলানো, 5টা 5 রকম মিলিয়ে নিলেই ভালো লাগে, সব রকমই গালে পড়বে। হ্যাঁ, ছোটগুলো আছে, কোনটা কি মনে নেই, কয়েকটা মনে আছে। এটা সাবুর, এটা টমেটো। এবার খাবো। বাবা, এটা আলু, এটা আলু, যেগুলো ভাজছি এটা আলু। দাদার খাওয়া হয়ে গেছে, তখন খাওয়ার হুড়ে মনেই ছিল না। সব কটা পাঁপড় হালকা ঝাল ঝাল, বেশ ভালো লাগছে খেতে। আর এটাতে শুধু ঝাল নেই, সাবুর পাঁপড়টা। সাবুর পাঁপড় সব কটাই সুন্দর খেতে। রাতে ডিনার করতে বসে পড়েছি। আজকে আমি আর মা খাবো, কারণ বাবার দাদার নিমন্ত্রণ পুজো বাড়িতে, ওই জন্য দুজনে। ঘি আলু হাতে, আর আজকে ডিম সিদ্ধ মা করেনি, ডিম ভাজা করেছে। এই খাওয়া রাতে সেই ঘি। হ্যাঁ, ঘি মানেই একদম পুরো ঠিকঠাক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।